আপনার কি মূল্য আছে আল্লাহর কাছে? আপনি ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর কোনো হুকুম আহকাম মেনে চলেন না, আপনার কি মূল্য আছে আল্লাহর কাছে? আপনি কি ভাবতেছেন দুনিয়াতে আপনি যা করতেছেন, দুনিয়াতে আপনি যা অর্জন করতেছেন, তা কোনো কিছু হাসরের দিন আপনার কাজে লাগবে? তা কোনোদিনই হাসরের দিন আপনার কাজে লাগবে না। আল্লাহ তো নিজেই সূরা হাক্কর মধ্যে বলেছেন, যেদিন তার আমলনামা তার বাঁ হাতে দেওয়া হবে, সে নিজেই সেদিন আফসোস করবে যে হায়, আজ আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসছে না, আমার ক্ষমতাও আমার থেকে বিলীন হয়ে গেল। আল্লাহ তখন ফেরেশতাদের আদেশ করবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করো এবং তাকে এমন একটি শিকল দিয়ে বাঁধো যেটার দৈর্ঘ্য হবে 70 হাত। তাহলে আপনি যদি মনে করেন দুনিয়াতে আপনি যা কিছু অর্জন করতেছেন, আপনার অধিপত্য, আপনার ক্ষমতা, আপনার ধন সম্পদ, এগুলো আখিরাতে কাজে লাগবে, তাহলে আমি বলবো আপনি সব থেকে বোকা। আপনি বুঝারই চেষ্টা করতেছেন না। আপনি মনে করতেছেন যে এই দুনিয়াই আপনার শেষ, এই দুনিয়ার পর আপনার কোথাও যেতে হবে না। আপনি মনে করছেন যে আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে না, আপনার কোনো হিসাব দিতে হবে না। আপনার বিবেককে বিক্রি কেন করে দিয়েছেন এই দুনিয়ার কাছে? আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করুন, কেন পাঠাইলো, কোথায় যাবেন, কার কাছে যাবেন? আপনি যদি মনে করেন যে দুনিয়ার জিনিসগুলো দিয়ে আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আছেন। আখিরাতের জন্য আপনাকে কাজ করতেই হবে। আপনি যেই হন, আখিরাতের জন্য আপনাকে কাজ করতেই হবে, না হলে আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার কোনো জিনিস দিয়ে আপনি আল্লাহর কাছে ছাড় পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।